ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছে মানুষ। ঘর মুখে মানুষের বাড়ি ফেরার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, মানুষের চাপ কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছে এবং কিছুদিন আগে ঈদ যাত্রার যে খবর জানাচ্ছিলাম, আজ কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ যেটি আমরা বলছিলাম যে শেষ 3 দিনে যাত্রী চাপ অনেকটাই বাড়বে, আর সেটি কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি। যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন এবং গতকাল থেকে শেষ কর্মদিবসের পরে আজকে কিন্তু সবাই আসলে তাদের বাড়ির দিকে আসলে ফেরা শুরু করেছেন। তো সকাল থেকে ব্যাপক এই চাপ সামলাতে হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা আসলে যাত্রীদের যে নিয়ন্ত্রণ সেটি ভালোভাবেই করতে পারছেন। সবসময় যে প্রবণতা থাকে ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করার, এমনটি এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি না। কয়েকটি সময় সকাল থেকে সবগুলো ট্রেনই সকাল সময় মতো ছেড়ে গেলেও কয়েকটি ট্রেনে 5-10 মিনিট করে দেরি হয়েছে, যার অন্যতম কারণ হচ্ছে যে অনেক যাত্রী কিন্তু ছাদে উঠে ভ্রমণ করার চেষ্টা করেছে। তাদেরকে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আসলে একে একে তাদেরকে ছাদ থেকে নামিয়ে এনেছে এবং তাদেরকে কোনোভাবেই আসলে টিকিট ছাড়া ছাদে বা অন্য কোনো জায়গায় আসলে ভ্রমণ করতে দেওয়া হয়নি। আর এছাড়া প্ল্যাটফর্মের যে চিত্র সবসময় আমরা দেখতে পারি যে প্ল্যাটফর্মে আসলে লোকারণ্য হয়ে যায়, আর টিকিটবিহীন যাত্রী তারা আসলে কালোবাজারদের কাছ থেকে টিকিট নেওয়ার জন্য এখানে চলে আসে এবং কালোবাজারিরা সক্রিয় হয়ে যায় এখানে টিকিট বিক্রি করার জন্য। তবে এমনটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু প্রত্যেকটি যাত্রীকে আসলে 3 জায়গায় চেক করে তারপরে আসলে এই প্ল্যাটফর্মে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। তো এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। একে একে প্রত্যেকটি যাত্রীকেই চেকের মাধ্যমে আসলে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। তো যাত্রীরা কিন্তু বলছেন যে তারা কিন্তু এতে সন্তুষ্ট, সববারের তুলনায় এবার কিন্তু আর অন্যরকম একটি সেবা পাচ্ছেন এবং যেহেতু ট্রেন ভ্রমণ একটি স্বাচ্ছন্দ্য তাদের কাছে, এই জন্য সবসময় তারা কিন্তু এই রেল ভ্রমণকে বেছে নেয়। তো এবার আসলে ট্রেনে কিন্তু অনেকটাই ভোগান্তি কমেছে এবং তারা কিন্তু একেবারে সুশৃঙ্খলভাবে আরামেই তাদের বাড়িতে আসলে ফিরতে পারছেন এবং দেখতে পাচ্ছেন যে এখনও প্রত্যেকটি প্ল্যাটফর্মে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। তো 5 থেকে 10 মিনিট ছাড়া অন্য কোনো বিলম্ব আমাদেরকে এখনো বলেনি এই কর্তৃপক্ষ। তো সকালে যে প্রথম ট্রেনটি ছেড়ে গিয়েছিল রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস, সেই ট্রেনটি 35 মিনিট দেরিতে ছেড়েছে। সেই ট্রেনের কয়েকটি বগিতে আসলে কারিগরি ত্রুটি থাকায় সেটি মেরামতের পরে সেই ট্রেনটি ছেড়ে গেছে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি পরিস্থিতি। অর্থাৎ আজ ঈদ কিন্তু একেবারেই ঘনিয়ে এসেছে, আর মাত্র 2 থেকে 3 দিনে পরেই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর এবং ঘরমুখ মানুষের যে চাপ সেটি কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন। আজ থেকে কিন্তু প্রচুর যাত্রীর চাপ কিন্তু বেড়ে গেছে। তো সকাল থেকে কমলাপুরের এমনই চিত্র আমরা দেখতে পেয়েছি। তো হুবলি আমার কাছে এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ।